মুভিটা আমার অতটা বেশি ভালো লাগেনি। শাকিব খানকে ভালো লেগেছে। নাটকের নায়িকাদেরকে নাটকেই ভালো লাগে। সিয়ামের ফ্যান হয়ে গিয়েছি। আমি আসলে পহেলা বৈশাখ নিয়ে কোনো প্রস্তুতি নিব মানে এই জাতীয় মানুষ আমি না। হ্যাঁ, আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেন আমি জানি না কি ভাবেন। আমার হচ্ছে যে অনেক ব্যস্ততা থাকে। এগুলা নিয়ে আমি সাধারণত ভাবি না। যা আছে পড়ে ফেলবো। কিছু কিনি নাই। পহেলা বৈশাখে রোগী আসলে অবশ্যই দেখব। অবশ্যই এরকম হয়। আর হচ্ছে যে জেলখানায় গিয়ে নরমাল ডেলিভারি করায় আসতে পারে সে তো বুঝতেই পারেন সবখানে গিয়েই মানে ঢেঁকি তো সবখানে গিয়েই ধান ভাঙে না? ওই যে স্বর্গে গেলেও ধান ভাঙে ঢেঁকি। আচ্ছা। একটা হচ্ছে 'প্রিন্স' আর আরেকটা হচ্ছে 'দম' দেখার ইচ্ছা আছে, 'বনলতা এক্সপ্রেসও' দেখার ইচ্ছা আছে। এই ২ টা দেখা হয়নি কিন্তু 'রাক্ষস' দেখেছি আর 'প্রিন্স' দেখেছি। আমি বলব যে আমি শাকিব খানের খুবই ভক্ত। কারণ আমি মনে করি শাকিব খান নিজেকে যেভাবে গ্রুমিং করেছে এবং শাকিব খানকে দেখতে এত ভালো লেগেছে যে সেটা আমি বলব যে এটা বাংলাদেশের জন্য একটা বিশেষ ব্যাপার এবং হলমুখী করেছে বাংলাদেশের দর্শককে শাকিব খান। কিন্তু এই সিনেমাটাতে আমার মানে এই মুভিটা আমার অতটা বেশি ভালো লাগেনি। শাকিব খানকে ভালো লেগেছে, তার পার্টটা ভালো লেগেছে, তার অভিনয়কে ভালো লেগেছে। কিন্তু এই মুভিটা ভালো লাগেনি বিশেষ করে যে 'জ্বালা জ্বালা' গানটা একটা মুভিতে আইটেম সং কেন দেওয়া হয়? আপনারা কি জানেন একটা মুভিতে আইটেম সং কেন দেওয়া হয়? আমার মনে হয় যে কারোরই একটা বাণিজ্যিক মুভিতে আম আইটেম সং দেওয়া হয়, সেই উদ্দেশ্য এইটা একেবারেই সফল হয়নি। আমার যেটা মনে হয়েছে। আর আমার কাছে নাটকের নায়িকাদেরকে নাটকেই ভালো লাগে, বড় পর্দায় লাগে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। হ্যাঁ? অবশ্যই যিনি এই আইটেম সংটা করেছিলেন অবশ্যই সুন্দরী। কিন্তু আইটেম সং এর জন্য উনি উপযোগী বলে আমার মনে হয়নি। আমি আগে সিয়ামের কোনো মুভি দেখিনি। সিয়ামের 'রাক্ষস' দেখেছি এবং আমি আসলেই সিয়ামের ফ্যান হয়ে গিয়েছি। এবং সিয়ামের মুভিতে যে আম আইটেম সংটা ছিল, এটা খুবই সুন্দর ছিল। আর আরেকটা রোমান্টিক সং ছিল সিয়ামের। মানে আ কি জানি আমি নিঃস্ব কি জানি? মানে ওই একটা গান ছিল আরকি। খুবই সুন্দর লেগেছে। সিয়াম রোমান্টিক এটা কিন্তু 'রাক্ষস' রোমান্টিক মুভি না। অ্যাকশন মুভি। কিন্তু এই মুভিতে সিয়ামের যে রোমান্টিক দৃশ্যগুলো আছে, এতে করে কিন্তু আবার প্রেমে পড়ার ইচ্ছা হয়েছে আমার এই বুড়া বয়সে। আমি এভাবেই বলছি যে সিয়াম ওয়াজ ভেরি গুড। এই পুরোটা মুভিতে কখনো মনে হয়নি যে monotonous লেগেছে আমি মুভি দেখা বাদ দিয়ে মোবাইল টিপেছি। যেটা 'প্রিন্স' এর ক্ষেত্রে হয়েছে। পুরাটা সিনেমাতেই উনি খুব সুন্দর ধরে সাসপেন্স ধরে রেখেছেন। এবং হি ওয়াজ রিয়েলি ভেরি গুড। কখনোই না। আমার সিনেমা করার কোনো যোগ্যতাই নাই। গেলে তো অনেক আগেই যেতাম। আমার মনে হয় না ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? ইন্ডাস্ট্রি যদি নষ্ট হতো, তাহলে আমি মুভি দেখতে চাইতাম না। আমি একজন কার্ডিয়াক সার্জন, আমি একজন ডক্টর। এবং আমি যখন STS সেন্টারে গিয়েছি মুভি দেখতে, তখন আমি দেখেছি অনেক ভালো সমাজের অনেক ভালো নারী, পুরুষ এসেছে মুভিটা দেখতে। তার মানে এটা নিশ্চয়ই ইন্ডিকেট করে যে ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাচ্ছে না।